অতএব তওবা মানে ফিরে আসা। আসুন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিস, যেটা তিরমিজির 2499 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। প্রত্যেকটা আদম সন্তান ভুল করবে, ভুল করার সাথে সাথে যদি তওবা করে, এটাই হলো উত্তম ভুলকারী। ভুল হয়ে যেতে পারে আদম সন্তানের সাথে, আল্লাহ রাব্বুল আলামিন এমন ধরনের মগজের মধ্যে অর্থাৎ শয়তানি ওয়াসওয়াসা এভাবে দিয়ে আমাকে আপনাকে তৈরি করেছেন। মানবিক গুণ এটাকে বলা হয়। সম্মানিত দর্শক মণ্ডলী, 5 নম্বর গুণ হচ্ছে সৎসঙ্গ এবং ভালো বন্ধু নির্বাচন করতে হবে। মাসালুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস হলো 5534 নম্বর বুখারীর হাদিস, মাসালুল জালিসুস সালিহ ওয়া জালিসুস সুই কামাসালি সাহিবিল মিসকি ওয়া কিল হাদ্দাদ, যে উত্তম সঙ্গীর উদাহরণ এবং খারাপ সঙ্গীর উদাহরণ হচ্ছে যেমন আতর বিক্রেতা এবং কর্মকার। আপনি আতর বিক্রেতার কাছে গেলে সুঘ্রাণ পাবেন, কর্মকারের কাছে গেলে দুর্গন্ধ পাবেন, অথবা আপনার কাপড় পুড়ে নষ্ট হয়ে যাবে। এরকম হলো খারাপ সঙ্গী। অতএব আপনাকে দুনিয়া এবং আখিরাতে সফল হতে হলে 5 নম্বর গুণ হচ্ছে আপনাকে ভালো সঙ্গী নির্বাচন করতে হবে। 6 নম্বর গুণ হলো হালাল রিজিক উপার্জন করতে হবে। 6 নম্বর গুণ হলো হালাল রুজি উপার্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 168 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদ হালালান তাইয়্যিবা, হে ঈমানদারগণ, জমিনের মধ্যে ওই সমস্ত বস্তু তোমরা খাদ্য হিসেবে গ্রহণ করো যেগুলো তোমাদের জন্য পবিত্র, হালাল। হালাল খাদ্য আপনাকে অবশ্যই খেতে হবে, না হলে যদি আপনি হালাল খাদ্য না খান তাহলে আপনার ইবাদত কবুল হবে না। ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ দিয়েছেন যে মাসরাবু হারামুন ওয়া মালবাসু হারামুন ওয়া মাতআমু হারামুন ওয়া গুযিয়া বিল হারাম ফামান ইস্তাজাবু, যার পোশাক হারাম, যার খাদ্য হারাম, পানীয় হারাম, তার দোয়া কি কবুল করা হবে? আল্লাহ রাসূল পরে বলছেন অবশ্যই কবুল করা হবে না। অতএব খাদ্য পানীয় সবকিছু হালাল হতে হবে, না হলে আপনার ইবাদত কবুল হবে না। আর ইবাদত কবুল না হলে আপনি দুনিয়া এবং আখিরাতে সফলতা লাভ করতে পারবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 1015 নম্বর হাদিসে বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, আর তিনি পবিত্র বস্তু ছাড়া গ্রহণ করেন না। অতএব আপনাকে হালাল খাদ্য গ্রহণ করতে হবে দুনিয়া এবং আখিরাতে সফলতা লাভ করতে হবে। 7 নম্বর গুণ হলো দান সদকা করা। মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বাতিন আনবাতাত সাবআ সানাবিলা, যারা আল্লাহর পথে তাদের সম্পদ ব্যয় করে তাদের উদাহরণ হলো একটি বীজের মতো, যা থেকে 7টি শীষ বের হয় এবং প্রতিটি শীষে 10টি দানা থাকে। সম্মানিত দর্শক মণ্ডলী, তাহলে এই গুণ আপনাকে অর্জন করতে হবে, দান খয়রাত করার গুণ আপনাকে অর্জন করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 2588 নম্বর হাদিসে বলছেন, মা নাকাসাত সাদাকাতু মিন মালিন, সাদকা করলে আপনার সম্পদ কমে যায় না। বখিল মানুষ মনে করে সাদকা করলে আমার সম্পদ কমে যায়। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বখিল সম্পর্কে বলেছেন যে বাখিলু বাঈদু মিনাল্লাহ ওয়া বাঈদু মিনান নাস ওয়া কারিবু মিনান নার, যারা বখিল হয় তারা আল্লাহ থেকে দূর হয়, জান্নাত থেকে দূর হয়, মানুষের ভালোবাসা থেকে দূর হয় এবং জাহান্নামে নিকটবর্তী হয়, জাহান্নামে চলে যায়। সম্মানিত দর্শক মণ্ডলী, এজন্য আমাদেরকে বেশি বেশি দান করার অভ্যাস তৈরি করতে হবে। 8 নম্বরে আমরা সংক্ষিপ্ত করছি, 8 নম্বরে প্রতিবেশী ও আত্মীয়দের সাথে উত্তম আচরণ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর 6018 নম্বর হাদিসে বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইহসিন ইলা জারিহি, যে ব্যক্তি আল্লাহ এবং পরকাল দিবসের প্রতি বিশ্বাস রাখে সে যেন প্রতিবেশীর সাথে সৎ আচরণ করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউসিনি জিবরাইল, আমাকে জিবরাইল আসলেন আর ওসিয়ত করতে থাকলেন, তুমি পরিবেশের সাথে ভালো ব্যবহার করো, তুমি প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো। আমি ভয় খেয়ে গেলাম যেন জিবরাইল আলাইহিস সালাম কখন জানি আল্লাহর পক্ষ থেকে আমাদের আদেশ করে দেন যে প্রতিবেশীকে উত্তরাধিকারী দিতে হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, তাহলে প্রতিবেশী হচ্ছে এত উত্তম আচরণ পাওয়ার হকদার। তাহলে এই 8 নম্বর গুণ, দুনিয়া এবং আখিরাতে সফলতা লাভ করতে হলে আপনাকে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে হবে। 9ম গুণ হলো আল্লাহর উপর পূর্ণ নির্ভরতা রাখতে হবে, তাওয়াক্কুল, যেটাকে আমরা বলে থাকি ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে ব্যক্তি আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যায়। সূরা আত-তালাকের 3 নম্বর আয়াত। সম্মানিত দর্শক মণ্ডলী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটি হচ্ছে তিরমিজির 2344 নম্বর হাদিস, লাউ আন্নাকুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলি লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তাইর, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সেই রকম ভরসা করতে পারতে যেই রকম ভরসা করা উচিত, তাহলে তোমরা অবশ্যই রিজিক পেতে, যেভাবে পাখিগুলো রিজিক পায়, তাগুদু খিমাসান ওয়া তারুহু বিতানান, সকালে সে খালি পেটে বের হয়ে যায়, সন্ধ্যায় ভরা পেটে বাসায় ফিরে আসে। এই অবলা প্রাণী, এই নিকৃষ্ট প্রাণী মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত, উত্তম সৃষ্টি। আমরা যদি পাখিদের মতো ভরসা করতে পারতাম তাহলে আমাদের রিজিকের জন্য চিন্তা করতে হতো না। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাকে আমাকে প্রতিটি মানুষকে, আমি সহ প্রতিটি আমার দিন দরদি ভাইদেরকে আমার
উপদেশ হচ্ছে, আমার পরামর্শ হচ্ছে, আমরা প্রত্যেকে যে যথোপযুক্ত আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করব। আল্লাহ তুমি কবুল করো। সম্মানিত দর্শক মণ্ডলী, 8 নম্বর দুনিয়া এবং আখিরাতে সফলতার জন্য যে গুণ অর্জন করা দরকার সেটা হলো আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়া। আপনাকে আমাকে আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে, কারণ এই দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী জীবন। এই জীবন আপনাকে চিরস্থায়ী থাকতে আমি কেউ আসি নাই, আমরা কেউ এই জীবনে প্রতিদিন চিরস্থায়ী থাকবো না, আমাদেরকে একেবারে আজীবন আমি মরবই না এমন কিছু নয়। আমাদের পূর্বপুরুষরা আদম থেকে নিয়ে এখন পর্যন্ত প্রতিটি মানুষ দুনিয়ায় এসেছেন এবং পরকালে চলে গিয়েছেন। অতএব আমাদেরকে মরতেই হবে। এই জন্য মরার জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। পরকালের প্রস্তুতি এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 197 নম্বর আয়াতে বলেছেন, ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, তোমরা পাথেয় সংগ্রহ করো, আর উত্তম পাথেয় হলো তাকওয়ার পাথেয়, আল্লাহ ভীতির পাথেয় হচ্ছে উত্তম পাথেয়। সম্মানিত দর্শক মণ্ডলী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির 2459 নম্বর হাদিসে বলছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু, বুদ্ধিমান তো সেই ব্যক্তি যে নিজের হিসাব গ্রহণ করে, আমিলা লিমা বাদাল মাউত, এবং মৃত্যুর পরের জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে। এই ব্যক্তি হলো বুদ্ধিমান ব্যক্তি। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। এই আলোচনার মূল আলোচনা ছিল আমাদের যে দুনিয়া এবং আখিরাতে সফলতা লাভ করার জন্য যে 10টি গুণাবলী অর্জন করলে আপনি দুনিয়াও সফল হবেন, পরকালেও সফলতা লাভ করবেন, যেটা আপনাকে অর্থবিত্তশালী বিলিয়নারদের উদাহরণ দিয়ে আপনাকে মাফ করা চলবে না, আপনাকে মাফ করতে হবে, পরিমাপ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম যে পথে গিয়েছেন সেই পথের উপরে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন উল্লেখিত 10টি গুণাবলী অর্জন করে দুনিয়া এবং আখিরাতে সফলতা লাভ করার তৌফিক দান করেন। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।